ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা 2024কে কেন্দ্র করে তোমরা যারা বাংলায় প্রিপারেশন নিয়ে চিন্তিত রয়েছো, তো তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে পরীক্ষার আগে তোমাদের যে প্রশ্নগুলো আসলে না পড়লেই নয়, অর্থাৎ স্পেশাল কমন উপযোগী কিছু প্রশ্ন সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থবোঝে বাক্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের সাজেশন দিব। তো সেখানে থাকবে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীমূলক প্রশ্ন এবং সেই সাথে এক কথায় উত্তর, এবং সাথে আরও থাকবে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন সহ গ বিভাগের রচনামূলক প্রশ্ন। তো চলো দেরি না করে আমরা এই সুন্দর সাজেশনটি অধ্যয়ন করে আমাদের প্রস্তুতিকে আরও একটু এক ধাপ এগিয়ে নিই। তো প্রথমেই তোমরা যেই প্রশ্নটি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ, সেটি হলো কিসের ওপর একটি শব্দের অনেক রকম অর্থ নির্ভর করে। তো অর্থ বুঝে বাক্য লিখি মূলত এই অধ্যায়টা দ্বিতীয় পরিচ্ছেদে তোমরা বিভিন্ন ধরনের অর্থ তোমরা এইখানে দেখতে পাবা বিভিন্ন শব্দের। তো শব্দের অর্থ মূলত নির্ভর করে কিসের ওপর? তো শব্দের অর্থটা মূলত নির্ভর করে, এক নম্বরে সঠিক উত্তর হলো ক, বাক্যের প্রয়োগের ওপর। অর্থাৎ আমি কোন ক্ষেত্রে কোন ধরনের বাক্যে কিভাবে শব্দটাকে প্রয়োগ করছি। এবারে যদি আমরা 2 নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি, গুরুত্বপূর্ণ প্রশ্নটি, পাকাপাকি ছড়াটি কোন বই থেকে নেওয়া হয়েছে? সাধারণত বিভিন্ন ধরনের লেখকের লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়ে থাকে। তো পাকাপাকি ছড়াটি কোন বই থেকে নেওয়া হয়েছে? তো এটার সঠিক উত্তর হলো 2 নম্বরের ঘ, আবোল তাবোল। 3 নম্বরের কোন মাসে আম পাকে? তো আমরা যদি পাকাপাকি এই ছড়াটি একটু অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো আম কোন মাসে পাকার কথা বলা রয়েছে। তো 3 নম্বরের সঠিক উত্তর হলো গ, বৈশাখ। এরপরে 4 নম্বরে দেখো, ফলাটি পাকা হয় লুচি দই আহারে। বাক্যে পাকা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে। তো তোমাকে মনে রাখতে হবে এই যে পাকাপাকি ছড়া, এখানে পাকা শব্দটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্যে ব্যবহার করার ফলে এই যে পাকা শব্দের যে বিভিন্ন অর্থ দেখি বাক্যের প্রয়োগের ফলে, সেই অর্থগুলো আসলে কোনটি দ্বারা কি বুঝিয়েছে সেইটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে বুঝিয়েছে পাকা অর্থে, এটা 4 নম্বরের সঠিক উত্তর হবে খ, পরিপূর্ণ অর্থে। 5 নম্বরে জ্যাঠামিতে পাকা বলতে কি বোঝায়? অপক্ষ, পরিণত, পটু, স্থায়ী। তার 4টা অপশনের মধ্যে আশা করি তোমরা বুঝে ফেলেছ কোনটি উত্তর হবে। 5 নম্বরের সঠিক উত্তর হলো গ, পটু বোঝানো হয়ে থাকে। 6 নম্বরে বুদ্ধি পাকিয়ে তোলা হয় কি গিলিয়ে? তো 6 নম্বরের এই দারুণ প্রশ্নটির সঠিক উত্তর হলো ক, লেখাপড়া। তাহলে লেখাপড়া করলেই আমরা জানি কি হয়, আমাদের ব্রেনটা অর্থাৎ মস্তিষ্ক বিকশিত হয়। তো এখানে এটাকে পাকা শব্দের দ্বারা বাক্যে প্রয়োগ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে যদি আমরা 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটির দিকে খেয়াল করি, দেখতে পাবো যে শব্দের মুখ্য অর্থের পাশাপাশি একাধিক অর্থ থাকে তাকে শব্দের কি বলে? তো 7 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, গৌণ অর্থ বলে। তো আমরা জানি যে একটা শব্দের মুখ্য অর্থ ও গৌণ অর্থ থাকে, সেইটাই আর কি এখানে আমাদের বুঝতে হবে। অবশ্যই আমরা মুখ্য এবং গৌণ অর্থ এই জিনিসটা খুব ভালো করে পড়ব। 8 নম্বরে কোন বাক্যে কথা শব্দটি দিয়ে তিরস্কার বোঝাচ্ছে? তাহলে এখানে তিরস্কার বলতে অপমান করা বোঝায়। এখানে দেখো, তার কথা শুনতে ভালো লাগে, এখানে কি অপমান করা বোঝাচ্ছে? তোমার কথা আমি মানতে রাজি, এখানেও বোঝাচ্ছে না। তাহলে 8 নম্বরের সঠিক উত্তর কি হবে? ঘ নম্বরটির দিকে যদি খেয়াল করো, দেখো, ওর জন্য আমাকে কথা শুনতে হলো। তাহলে ওই যে এখানে দেখো কথা শুনতে হলো মানে কি, এখানে আমাদেরকে অপমান করা হয়েছে, বা আমরা অনেক সময় এগুলো বলে থাকি, কিন্তু তোর জন্য আমাকে এই কথা শুনতে হলো স্যারের কাছে। তার মানে কি, হয়তো কোনো ভুল করে ফেলেছো, এই জন্য এই কথাগুলো বলা হয় সাধারণত। তো কথা দ্বারা এখানে তিরস্কার বোঝানো হয়েছে। তো 8 নম্বরের সঠিক উত্তর পেলাম ঘ। 9 নম্বরে দেখো, পাগল শব্দটি কোন বাক্যে অনুরাগী অর্থে ব্যবহৃত হয়েছে? অনুরাগী বলতে কেউ কোনো কিছু একটা পছন্দ করা, তার দিকে
যে মনোনিবেশ করা, সেটাকেই যে ভালো মানে ভালোবাসে, এইরকম কিছু একটা বোঝাবে। তাহলে আমরা যদি এখানে বাক্যগুলোর দিকে খেয়াল করি, তাহলে 9 নম্বরের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি গ, তিনি কাজ পাগল মানুষ। তার মানে তিনি সবসময় বসে থাকুক বা যাই করুক, কাজ করতে পছন্দ করে, কাজকে ভালোবাসে, এই জন্য সে কাজের প্রতি কি অনুরাগী বোঝিয়েছে এই বাক্যটা দ্বারা। তো 10 নম্বরে কোন বাক্যে শেষ শব্দটি প্রান্ত অর্থে হয়েছে? তো প্রান্ত বলতে মনে রাখবা পথে পথে প্রান্তরে, আমরা এরকম কথা শুনি, অর্থাৎ পথকে নির্দেশ করবে। তাহলে আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল, তার মানে কি বাড়িটি ধ্বংস হয়ে গেল। পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি, দেখো আমরা পেয়ে গিয়েছি। তাহলে 10 নম্বরের সঠিক উত্তর হবে খ, কারণ পথের প্রান্তেই শেষে দ্বারা এখানে পথের শেষ প্রান্ত, প্রান্তকে বোঝাচ্ছে। প্রান্ত মানে একটা জিনিসের শেষ অংশকে বোঝায়, অর্থাৎ পথের ক্ষেত্রে এই প্রান্ত শব্দটির ব্যবহার আমরা দেখে থাকি। তাহলে 11 নম্বরের যদি দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান তাকে কি বলে? তো অনুরূপ অর্থ বা সমান অর্থ মানে সেটাকে আমরা কি বলতে পারি? 11 নম্বরের সঠিক উত্তর হবে গ, প্রতিশব্দ। এরপরে দেখো 12 নম্বরে বলছে আগুন শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? অবশ্যই মনে রাখতে হবে কিন্তু আমাদের প্রতিশব্দ সমার্থক শব্দ একই কথা। তাহলে আগুনের সমার্থক শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আমাদের বেশ কিছু শব্দ থাকবে, সেইগুলোর প্রতিশব্দ আমাদেরকে মনে রাখতে হবে, যেমন কন্যা, পর্বত, সূর্য, পৃথিবী। তাহলে 12 নম্বরের সঠিক উত্তর আমরা পেলাম গ, অনল। এরপরে দেখো 13 নম্বরে পর্বত শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? তাহলে পর্বত শব্দের প্রতিশব্দ আমরা কি পেলাম? খ, ওদ্রি। এবার দেখো 14 নম্বরে যদি আমরা খেয়াল করি, স্থির শব্দের বিপরীত শব্দ নিচের কোনটি? তাহলে স্থির শব্দের বিপরীত কি হবে? স্থির মানে একজন শান্তশিষ্টই, তাহলে স্থিরের বিপরীত হলো চঞ্চল। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর আমরা পেলাম ঘ, চঞ্চল। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তর দিকে খেয়াল করি। বলছে শেষ শব্দের মুখ্য অর্থটা কি? মুখ্য অর্থ বলতে গেলে কোনো একটা শব্দ শোনার পর তোমার যেটা মনে হয়, তাহলে শেষ বলতে আমরা সমাপ্তকে বুঝি। তাহলে শেষ শব্দের অর্থ হলো, মুখ্য অর্থ হলো সমাপ্ত। 2 নম্বরে কোনো শব্দের একই অর্থ প্রকাশক অন্য শব্দকে কি বলে? একই অর্থ প্রকাশক অন্য শব্দকে প্রতিশব্দ বলে। কুল কোন মাসে পাকে? এটা সঠিক উত্তর হলো ফাগুন মাসে পাকে। ফোড়া পেকে কি করে? টনটন করে। এরপরে বলছে কোন রঙকে পাকা রং বলা যায়? এটার উত্তর হলো যে সকল রং রোদে টিকে যায়। তাহলে আমরা যদি খ বিভাগের দিকে এবার খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছি। মুখ্য অর্থ কাকে বলে? গৌণ অর্থ কাকে বলে? প্রতিশব্দ কাকে বলে? উদাহরণ দাও। এরপরে দেখো গ বিভাগ থেকে আমরা যদি কিছু প্রশ্ন দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে পাকাপাকি কবিতায় পাকা শব্দ কোন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে লেখো। অর্থাৎ এখানে দেখো 4টা বাক্য 5টা বাক্য দেওয়া আছে, এই বাক্য থেকে তোমাকে এটা বের করতে হবে যে এই বাক্যে পাকা দ্বারা কি অর্থ বুঝিয়েছে, এরকম কিন্তু তোমাকে লিখতে হবে। এরপর খ নাম্বারটা যদি দেখো, কন্যা, আগুন ইত্যাদি, এই সকল শব্দগুলো 2টি করে প্রতিশব্দ তোমাকে লিখতে বলছে, এরকম লিখতে হতে পারে। গ নাম্বারে নিচের অনুচ্ছেদে দাগ দেয়া, এটা একটু ভুল হয়েছে, দাগ দেয়া শব্দগুলো প্রতিশব্দ বা বিপরীত শব্দ লেখা। অর্থাৎ তোমাকে একটা গল্প দিবে এবং সেই গল্পের মধ্যে বিভিন্ন শব্দের নিচে দাগ দেয়া থাকবে, সেই শব্দগুলারই তোমাকে কি করতে দিবে? প্রতিশব্দ অথবা বিপরীত শব্দ লিখতে দিবে। তাহলে আমরা এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখলাম, এই প্রশ্নের আলোকে যদি আমরা আমাদের এই অধ্যায়টা অধ্যয়ন করি, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে উত্তর দিয়ে আসতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি মনে হয় তোমাদের এই সাজেশনটি খুব উপকৃত হয়েছে, ভালো হয়েছে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য, তাহলে এই ধরনের সাজেশনগুলো আরও রয়েছে, তোমরা চাইলে দেখে তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ বাড়িয়ে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।